হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন। সকালবেলায় গরম গরম লুচি আর সাথে মাংস রান্না করে নিয়ে এসেছি উপরের বাসার আন্টি। সকালের নাস্তাটা খুবই মজার ছিল। তারপরে আম্মু রান্না বান্না শেষ করলো, আমরা দুপুরে খাবার দাবার শেষ করে বিকালে চলে এসেছি ভিক্টোরিয়া, এখানে গোল্ডের দোকানে। এই গোল্ডের দোকানটাতে সব ধরনের গোল্ডের জিনিস পাওয়া যায় আর সবগুলোই ডিজাইন খুব সুন্দর ছিল। আমি যখন রুমে ছিলাম তখন সবসময় এখান থেকে কেনাকাটা করতাম। এখানে সবার বিহেভিয়ারও খুবই ভালো। এই শপটি ভিক্টোরিয়া বাজারে। শপটির নাম হচ্ছে এশিয়ান গোল্ড হাউস। ব্রেসলাইটটি আমার খুব ভালো লাগে, কিন্তু আমার হাতে একটু ছোট হয়। এটা না নিয়ে আমি একটি রিং পছন্দ করি। আমার হাজবেন্ড আমাকে রিংটি কিনে দেয়। ভিক্টোরিয়ার এই জায়গাটাতে রাত্রেবেলা কালাম ভাইদের বিজনেস একদম জমজমাট। ওরা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করে। সাথে এই জায়গাটা খুব রিস্কও, কেননা চোখের পলকে কখন আপনার ফোন নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আমরা ডিনার করার জন্য চলে এসেছি এই রেস্টুরেন্টে। যেই রিংটি একটু আগে কিনে দিয়েছে সেটা সে আমাকে পরিয়ে দিচ্ছিল। আমাদের গুল্লু সাহেব সে গাড়ি নিয়ে খুবই বিজি ছিল। আমি একটু দেখে নিচ্ছিলাম যেখানে কি কি মজার মজার খাবার আছে, কি অর্ডার করা যায়। তারপর আমরা সবাই মিলে ডিসাইড হয়েছে আমরা সবাই চিকেন চাপ খাবো। আর আমার দুলাভাই সে খাবে হালিম, তার আবার চিকেন চাপ ভালো লাগে না। ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে এসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। আমাদের খাবারটা চলে এসেছে, আমরা এখন খাবারটাকে এনজয় করব। এই রেস্টুরেন্টটার সব থেকে বেশি মজা লাগে আমার কাছে মিষ্টিটা। ওদের মিষ্টিটা খুবই সুস্বাদু হয়। এখানে সানার মিষ্টিটা খুবই ফ্রেশ, আর সবগুলো মিষ্টি খুবই ফ্রেশ, বাট সানার মিষ্টিটা আমার কাছে একটু বেশি মজা লাগে। আমরা বাসায় আসার সময় সাথে করে কিছু মিষ্টি নিয়ে আসি, কারণ আমার ছোট ভাই আমাদের সাথে আসেনি, ওর জন্য নিয়ে যাব। এখন আমরা চলে যাব মাক্সিমো মার্কেটে। মার্কেটটি অনেক বড়, আমি এর আগে আর যাইনি, তাই আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি, সময় হাতে আসছে তাই। আমরা যখন মার্কেটে যাচ্ছিলাম তখন রোমের ফেমাস কলোসিয়ামটি আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল রাত্রের বেলা। জায়গাটা দিনে এক ধরনের সৌন্দর্য আর রাতে আরেক ধরনের সৌন্দর্য। আমার রাতে আসলে কখনো আসা হয়নি, বাট আমি ট্রাই করব একদিন রাত্রে এসে এখানে ঘুরে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এখন আমরা এইখানে গাড়িটা পার্কিং করে তারপরে অল্প একটু হেঁটেই মার্কেটে চলে যাব। মার্কেটটি অনেক বড় আর অনেক জায়গা নিয়ে মার্কেটটি করা হয়েছে। ভালোই হলো মার্কেটটিতে এসে, কারণ এখানে অনেক ডিসকাউন্ট ছিল। আর জানুয়ারি মাসে তো অনেক সুন্দর ডিসকাউন্ট থাকে সব জায়গায়, সব মার্কেটে। ডিসেম্বর, জানুয়ারি, জুন, জুলাই এই মাসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই সময়গুলোতে অনেক ডিসকাউন্ট থাকে, অনেক শপিং করা যায়। এজন্য এই সময়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ওই যে আমাকে দেখা যায়, এখানে আমাদের সবাইকে দেখা যাচ্ছে। কলকাতা মার্কেটে সে খুবই খুশি, সে খুব মজা করে গাড়ি দিয়ে খেলতেছিল। ওই যে প্রাইমার্ক দেখা যাচ্ছে, এখন ওইখানে যাব, যে ইচ্ছা মতো কেনাকাটা করব, কেননা এই প্রাইমার্কে সবসময় অনেক সুন্দর ডিসকাউন্ট থাকে। আর এখন তো জানুয়ারি মাস, জানুয়ারি মাসে প্রাইমার্কে আরো ডিসকাউন্ট থাকে। ভ্যানিসের প্রাইমার্কে থেকে রুমের প্রাইমার্কগুলোতে একটু বেশি ডিসকাউন্ট থাকে এখানে। আহারে বেচারা এসেছিল শপিং করার জন্য, বাট আজকে এইটা বন্ধ করে দিয়েছে কারণ 8টা বেজে গিয়েছে। যে বললাম না, সালদি সালদি কি সুন্দর ডিসকাউন্ট, 5 টাকা করে কত সুন্দর সুন্দর ড্রেস, এখানে 2 টাকা করে। এত সুন্দর ডিসকাউন্ট থাকলে কার না ভালো লাগে। এই সেম জিনিসগুলোই ভ্যানিজে আরেকটু বেশি দাম, বাট এইখানে অনেক সুন্দর ডিসকাউন্ট ছিল। এই যে কি সুন্দর একটি ব্যাগ, এটা 5 ইউরো ছিল মাত্র। প্রথমে আমি ওনার পা দেখে খুব ভয় পেয়েছিলাম, পরে দেখি ও মা, এত একটা জুতো। পরে আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখানে চলে আসি গুল্লুকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে বাচ্চারা এখানে আসলে ওদের মাথা ঠিক থাকে না, ওরা কি করবে, কোনটা রেখে কোনটা ধরবে। মানে পরে এত ভিড় ছিল, মেলাতে যেমন ভিড় থাকে সেম এইখানে অনেক ভিড় ছিল। গুল্লু এখন পুরাই খেলায় বিজি, সে এখন ডানে বামে কিছুই দেখবে না। এই গেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং। এটা থেকে পানি বের হচ্ছিল আর ওরা পানি দিয়ে অ্যাটাক করতেছিল। বাচ্চাদের সাথে এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাই, কারণ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, অনেক অনেক গেমিং
জিনিস ছিল। এই যে ছোট বাচ্চাকে নিয়ে এসেছি, এখন বড় বাচ্চা এখানে এসে সদ্ব্যবহার করছে। আসলে এখানে আসলে বড় ছোট সবারই মাথা এলোমেলো হয়ে যায়। ওখান থেকে বের হয়ে রাস্তায় এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখবো এটা আশা করিনি। অ্যাক্সিডেন্টটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। জানি না এই অ্যাক্সিডেন্টে যারা গাড়িতে যারা ছিল তারা কি আদৌ বেঁচে আসছে নাকি, কারণ অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মকভাবে হয়েছে। তারপরে আমরা একটু সামনে যেতে না যেতেই দেখি আরেকটি অ্যাক্সিডেন্ট। এটা একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর আমরা সবাই সবার জন্য সব সময় দোয়া করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।